সো সাইডটা রেট প্লেস করে দিলাম। যাই হোক হচ্ছে আমরা আজকে আমরা এখন পর্যন্ত কোনো ট্রেড প্লেস করি নাই। সো আজকে আমাদের ব্যালেন্স জিরো। সো আমরা ট্রেড করব এখান থেকে পরপর 5টা ক্যান্ডেলে, ট্রাই করব আমরা 5টা ক্যান্ডেলে প্রফিট করার এখন যতটুকু করা যায়। সো ব্যালেন্সটাকে আমরা কমাই নেব, $100 করে ট্রেড করব, অবশ্যই মানি ম্যানেজমেন্ট থাকবে 5টা ক্যান্ডেলের জন্য। ওকে, সো আমরা যে কোনো একটা মার্কেটকে চুজ করবো যে মার্কেটে মোটামুটি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম ঠিক আছে, আমরা এইরকম একটা মার্কেট নেব যেটাতে খুব বেশি ভোলাটাইল, এটাতে আমরা ট্রেড করব না। ওকে, অবশ্যই মাথায় রাখবেন আমরা মানি ম্যানেজমেন্ট করেই মূলত ট্রেড করব। সেই ক্ষেত্রে আমাদের মানি ম্যানেজমেন্ট থাকবে, একটা যদি 5টার ভিতরে একটা লস হয়ে যায় আরেকটা আমরা মানি ম্যানেজমেন্ট করব, ঠিক আছে। সো দেখা যাক আমরা এখান থেকে কতটুকু রিস্ক নিতে পারি। এখন এর ভিতরে আমি দেখলাম যে ইউরো জিবিবি মার্কেটটা মোটামুটি স্টেবল আছে। ওকে, আচ্ছা, প্রথম ট্রেড আমরা প্লেস করে দিলাম, $100 একটা সেল করে দিলাম। রিজন হচ্ছে যে মার্কেট এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, মার্কেট এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে এই এরিয়াতে হচ্ছে ফার্স্ট টাইম এখানে হিট করছে। সো মার্কেট এখান থেকে একটা রিভার্স ট্রেড আসার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে আমি একটা সেল করে দিলাম। সো প্রথম ট্রেডটা আমাদের ফাইনালি প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। ওকে, যাই হোক এটা প্রফিট হবে মাস্ট, বলে দিলাম রিজনটা কি। এরপরে হচ্ছে ডাউন ট্রেন্ড যদি আমরা দেখি, একটা রেড, দুটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। ওকে, সো এই হিসেবেও কিন্তু এই ক্যান্ডেলটা হচ্ছে ডাউনে আসার পসিবিলিটি ছিল। দুইটা কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে ট্রেড প্লেস করছি। যাই হোক আমরা দেখি পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা এটা বড় একটা ক্যান্ডেল হইতেছে, সেই ক্ষেত্রে আমরা রিভার্সের জন্য একটা পসিবিলিটি ক্রিয়েট হবে এখানে, ইনশাআল্লাহ আশা করা যায়। ওকে, এখান থেকে আমরা সেলই করে দেবো আরও একটা, কারণ হচ্ছে মার্কেট এইখান থেকে রিভার্স করার পসিবিলিটি ছিল, যেহেতু মার্কেট এই এরিয়াতে আসে নাই। সো যেহেতু ওভারঅল ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মার্কেটের মূল টার্গেট হচ্ছে নিচের লো, সেই ক্ষেত্রে পরবর্তীতে আবার সেলার আসার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে একটার পরে দুইটা সেলার আসার পসিবিলিটি আছে। এই জন্য আমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেলও সেল করে দিলাম। সো এইটা দিয়ে আমাদের পরপর দ্বিতীয় ট্রেড আমাদের প্রফিটে চলতেছে। সো ওটিসি মার্কেটে এই ট্রেডগুলো আসলে নিতে হলে আপনার যে কনফিডেন্স লেভেল প্রয়োজন, এই কনফিডেন্স লেভেলকে ইমপ্রুভমেন্ট করতে হলে আপনার ব্যালেন্স প্রয়োজন, এরকম একটা ট্রেডিং অ্যামাউন্ট প্রয়োজন আপনার, যেটা থেকে আপনি একটা ভালো কনফিডেন্স লেভেল পাবেন। এরপরে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান প্রয়োজন, মার্কেটে অর্জিত জ্ঞান প্রয়োজন। এরপরে হচ্ছে যে আপনার জানা প্রয়োজন, বাইনারি ট্রেডিং সম্পর্কে পুরো জ্ঞান নেওয়া প্রয়োজন, যে কীভাবে বাইনারি ট্রেডিং করবেন, কীভাবে বাইনারি ট্রেডিংয়ে আপনি সাকসেস হবেন, বা কোর্স, ফুল কোর্স A to Z করা প্রয়োজন। এরপরেরটা আমরা এখান থেকে একটা রিভার্স ট্রেড করলাম। ওকে, যদিও এটা এইখান থেকে করলে খুব একটা ভালো হতো, আমরা যেহেতু একটা রেট করে ফেলছি, আমি বলছি যে প্রয়োজনে আমরা মানি ম্যানেজমেন্ট করব। সো যেহেতু মার্কেট অনেকটা নিচে চলে আসছে, এই জন্য মূলত রেটটা প্লেস করা এখান থেকে করলে একটা পসিবিলিটি ছিল অনেক বেশি। সো এইটা আমাদের হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল। সো দুইটা ট্রেড আমরা প্রফিট করে ফেলছি, 3 নাম্বার ক্যান্ডেলে আমাদের ট্রেডটা লসে চলতেছে। এইটা হচ্ছে দুইটা রিজনে আমরা এখান থেকে করছি। একটা হলো এই এরিয়া থেকে করতে পারলে খুব ভালো হতো, এই যে লো থেকে, সো এখান থেকে করতে পারলে একটা পসিবিলিটি ছিল। দ্বিতীয় হচ্ছে যে মার্কেট দুইটা সেলার আসার পরে এই ক্যান্ডেলটা মূলত আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ ছিল, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে রিভার্স ট্রেড প্লেস করেছি। এবং এইখানে একটা সাপোর্ট লেভেল ছিল, যেহেতু মার্কেট বারবার এই সাপোর্ট এরিয়া থেকে রিজেকশন নিচ্ছে, এই জন্য মূলত আমরা এখান থেকে একটা রিভার্স ট্রেড প্লেস করছি। সো যেহেতু মার্কেট এটা রিভার্স হইল না, নেক্সট ক্যান্ডেলে আমরা ডাবল ট্রেড ট্রাই করব। ওকে, সো মানি ম্যানেজমেন্ট মাস্ট আমাদের। এইটা দিয়ে হচ্ছে 4 নাম্বার ক্যান্ডেল চলমান। সো এইটা হচ্ছে এখন পর্যন্ত মানে সেলে চলতেছে, বাট এটা বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি। দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। না হলে আমাদের যেহেতু দুটো প্রফিট হয়েছে, আর হচ্ছে 3 নাম্বার আমাদের স্টেপ থাকবে। সো লাস্ট স্টেপে আমরা প্রফিট করলেও 5টা ক্যান্ডেলেই 5টা ট্রেডই আমাদের প্রফিট থাকবে। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত কি আসে। সো এটাও আগের রুলস অনুযায়ী আমাদের ট্রেডটা প্লেস করা হয়েছে, যেহেতু আগের ক্যান্ডেলে হয় না, এই ক্যান্ডেলের পসিবিলিটি আগেরটা চেয়ে আরও 5% বেশি, যার কারণে আমরা এখান থেকে রিভার্স ট্রেড প্লেস করছি। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কি আসে। সো আর মাত্র 18 সেকেন্ড বাকি। ওকে, এটা লাস্ট মোমেন্টে একটা বড় স্ট্রং সেলার আসারও পসিবিলিটি আছে। সো এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম সময় এটা হয়।
আর বিশেষ করে এটা হচ্ছে ওটিসি মার্কেটে এই জিনিসটা বেশি ক্রিয়েট করে। সো লাস্ট মোমেন্টে দেখা যাক 1 2 3 4 ওকে। সো সাইডটা রেট প্লেস করে দিলাম, যেহেতু আমাদের হচ্ছে আগের পরপর দুইটাতে লস হয়ে গেছে। সো এইখানে যদিও রিভার্স আসতেছে, আমরা এখানে কন্টিনিউশন ট্রেড হিসাবে ট্রেড প্লেস করেছি। আগের দুইটা ক্যান্ডেলে বুঝতে পারছেন যে কি হয়েছে মার্কেট। সো আমি বলি যে লাস্ট ক্যান্ডেলটা এরকম জায়গায় সিচুয়েশনে লাস্ট একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল আসে, একটা বড় ক্যান্ডেল হয়। এইটা মূলত সেই স্ট্র্যাটেজি যে যখন দেখবেন যে প্রাইস অ্যাকশন মানতেছে না, একটা ক্যান্ডেলের উইকের ভিতরে 2টা 3টা ক্লোজিং হওয়ার পরেও যখন ক্যান্ডেল আপনাকে প্রফিট দিবে না, বুঝতে হবে এটা স্ট্রং ট্রেন্ড। এবং এইখানে লাস্ট ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করেই মূলত এখানে এই যে ট্রেন্ডটা আছে এটা ক্লোজিং হবে, এবং এরপরে ক্যান্ডেলটা আবার রিভার্স ট্রেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো যেহেতু আমাদের পরপর 2টা ট্রেড লস হয়েছে, 3 নম্বর ট্রেডে আমি কিন্তু এখানে স্ট্রংলি কন্টিনিউশন ট্রেড প্লেস করছি, কারণ আমি জানি যে ওই সিচুয়েশনটা এখানে ক্রিয়েট হইতেছে। সো ওটিসি মার্কেটের ক্ষেত্রে এই জিনিসগুলো সবচেয়ে বেশি আপনাদের মানে মাথায় রাখতে হবে। এখন কিন্তু একটা রিভার্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি যেহেতু বলছি যে 5টা ক্যান্ডেলে রেট করব, সো আমি এখান থেকে আর কোনো ট্রেড প্লেস করতেছি না। দেখেন আমার 5টা ক্যান্ডেল শেষে আমি প্রফিট করছি $245। সো বুঝতে পারতেছেন যে 245 মানে অনেক, মানে আমাদের হচ্ছে বরাবর হিসেবে হচ্ছে অনেক ভালো আমরা প্রফিট করে ফেলছি। আমরা যদি বাংলাদেশি টাকা হিসাব করি অনেক টাকা। সো লস হবে, রিস্ক নিতে হবে আপনার লাইফে। আপনি যদি রিস্ক না নেন আপনি গেইন করতে পারবেন না। সো দুইটাতে প্রথমে ডাইরেক্ট উইন করছি, 3 নাম্বার 4 নাম্বার ক্যান্ডেলে আমাদের পরপর লস, 5 নাম্বার ক্যান্ডেলে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা আবার প্রফিটে কনভার্ট হয়েছি। সো বলছিলাম এখান থেকে মার্কেট রিভার্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই ক্যান্ডেলটা পরে ক্যান্ডেলটা আবার এইটা বাই হওয়ার পসিবিলিটি থাকে কিন্তু 75 থেকে 80% চান্স থাকে যে এইরকম একটা লাস্ট একটা বড় ক্যান্ডেল হওয়ার পরে ক্যান্ডেলটা আবার গ্রিন হবে। সো এই স্ট্র্যাটেজিটা পারলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনাদের ইনশাআল্লাহ অন্তত ওটিসি মার্কেটে এটা একটা সিক্রেট। সো ওটিসি মার্কেটে প্রাইস অ্যাকশন এই ব্রেকিংটা যখন হবে, যে জায়গায় দেখবেন যে এটা ব্রেক আউট হয়ে গেছে, পরের ক্যান্ডেলটা রিভার্স ট্রেড হবে মাস্ট। এটার উইনিং রেশিও অনেক ভালো। আমি হয়তো বা আগের অনেক ভিডিওতে আমি এটা দেখাইছি, যদিও আজকে হচ্ছে এই ট্রেডটা আমি করলাম না। এর পিছনে রিজন হচ্ছে যে আমি বলছি যে পরপর 5টা ক্যান্ডেল ট্রেড করবো। সো রুলস ইজ রুলস, যেখানে যে রুলস সেই রুলস বাইরে যাওয়া কোনো সময় ঠিক হবে না অ্যাস এ ট্রেডার হিসেবে। কারণ হচ্ছে ট্রেডিংয়ে সবচেয়ে বেশি লসগুলো হয়, সবচেয়ে বেশি মানুষ ব্রেক করে যে জায়গাগুলো, সেটা হচ্ছে তাদের রুলস ব্রেক করে, এরপরে অ্যাকাউন্ট জিরো। সো এটা আমাদের করা ঠিক হবে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করবো আমাদের রুলসটাকে মেনটেন করা, প্রয়োজনে নিজের রুলসগুলোকে আপডেট করা যে কী করলে ভালো হইতেছে, ঠিক আছে। যাই হোক, আমরা আজকে এতটুকুই, আমরা খুব বেশি ট্রেড করবো না। ওটিসি মার্কেট নো রিস্ক নো গেইন, ঠিক আছে, বাট শনিবার রবিবারের রিস্ক মানে লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এর ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখি। সো আমাদের কিন্তু অলরেডি একটা গিভওয়ে চলমান আছে, চলতেছে। পাশাপাশি আমাদের একেবারে সম্পূর্ণ, আমি ওই যে প্রথমে বলছিলাম যে আপনাকে শিখতে হবে, রিস্ক নিতে হলে, আপনাকে ভালো ট্রেডার হতে হলে আপনাকে শিখতে হবে, আপনি যার কাছেই শিখেন। সো আপনারা যদি ফ্রিতে শিখতে চান, আমাদের জন্য ফ্রিতে শেখার একটা সুবর্ণ আপনাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে যে 8ম ব্যাচ ফ্রি কোর্স। সো এইটাতে আপনারা সরাসরি একেবারে সম্পূর্ণ ফ্রিতে ফুল কোর্স করতে পারবেন, একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, একেবারে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই শিটগুলো যতগুলো ট্রেডিংয়ে, মোট কথা হচ্ছে আপনার ট্রেডিংয়ের জন্য যা কিছু প্রয়োজন অ্যাজ এ বাইনারি ট্রেডার হিসেবে আপনাকে সম্পূর্ণ কিছু শেখানো হবে। জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কোর্সটা করতে হবে, এবং আমাদের যে রুলসগুলো আছে প্রপারভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আপনি অ্যাজ এ বাইনারি ট্রেডার হিসেবে আপনাকে আর দ্বিতীয়বার কারো কোর্স করতে হবে না। সো যারা এখন পর্যন্ত এই কোর্সে অ্যাড হননি, দ্রুত অ্যাড হবেন। আর যারা অ্যাড হতে যাচ্ছেন, এখনও হতে পারতেছেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। এই মানে ব্যাচের উপর ভিত্তি করে কিন্তু আমরা অলরেডি কিন্তু একটা গিভওয়ে দিয়ে দিয়েছি। সো গিভওয়ের ভিডিওটাও কিন্তু আমাদের গিভওয়ে গ্রুপে দেওয়া আছে। সো যারা এখন পর্যন্ত এই গ্রুপে অ্যাড হয়নি, অ্যাড হয়ে এই গিভওয়ে গ্রুপের এই গিভওয়ে ভিডিওটা দেখে নেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।